এরা এবার গ্রেজিং এ যাওয়ার জন্য রেডি হয়ে দেখুন কি সব পাতাগুলো খাচ্ছে, কি সুন্দর হয়েছে, বেশ সুন্দর গাছটা। কিন্তু আমাদের ছাগলের ইয়েতে হাইনার অ্যাটাক। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো গাইজ, আজকেও নিয়ে চলে এসেছে একটি কমপ্লিট নতুন ভিডিও। এই ভিডিওতে দেখানো হচ্ছে প্রাণগড় ফার্মের ছাগলরা কিভাবে থাকে, কিভাবে খায়, ওদের সারাদিনের কি কাজকর্ম থাকে। সো গাইজ দেখুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো লেটস চেক ইট আউট অ্যান্ড এনজয় দ্য ভিডিও। আজকে ছাগলদের গ্রেজিংয়ের জন্য নিয়ে যাওয়া হবে সকাল থেকেই। মেনলি গ্রেজিংটা আমরা বিকেলবেলা করাই, কিন্তু আজ থেকে আমরা রুটিন চেঞ্জ করেছি, ছাগলদের সকাল থেকেই গ্রেজিংয়ের জন্য পাঠানো হবে। আর স্টল ফিডিংটা আমাদের একটু কম করে দিয়েছি, আর মেনলি ওরা চড়েই খাক। কি হয়েছে বল, বল ক্যামেরায় বল, কি প্রবলেম তোর বল। তো গাইস দেখে নেবো বাচ্চারা কি করছে। ওরা ভাবছে আমি এলাম, এবার গেটটা খুলে দেবো, ওরা বেরিয়ে মায়ের দুধ খাবে, কিন্তু এমনটা হবে না এখন। যে সব গেটে কিন্তু লাইন দিয়ে আছে। আর এই ছাগলটা কিছু একটা বলার চেষ্টা করছে। কি হচ্ছে তোমার? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি দেখছি বলছি যে চলো। এরা আবার বুল ফাইটিং এর মতন ফাইট করতে শিখে গেছে, দুমদম করে কেলিয়ে দেয়। কি হয়েছে? পেটে ব্যথা, খাবার পাচ্ছ না? কাকে? বন্ধুদের দরকার? বন্ধুরা কোথায় চলে গেছে? বৃষ্টি হওয়ার কারণে ছাগলগুলো কিন্তু গ্রেজিং এর থেকে ফিরে চলে এলো। বৃষ্টিটা খুব জোর শুরু হয়েছে। মোটামুটি খেয়েছে, বৃষ্টির কারণে এরা সব দৌড়ে দৌড়ে পালিয়ে এসছে। ঘাসগুলো প্রায় মরমর অবস্থা, বৃষ্টি না হলে কিন্তু ঘাসগুলো মারাই যাবে মনে হচ্ছে। তো এরা এবার গ্রেজিং এ যাওয়ার জন্য রেডি হয়ে আছে, তাকিয়ে আছে ওইদিকে। এদেরকে গ্রেজিং এ নিয়ে যাচ্ছি এবার। এরা গ্রেজিং এ যাচ্ছে দেখে এরাও কিন্তু যাওয়ার জন্য বেরিয়ে এসছে, কিন্তু এদেরকে সকালবেলা ছাড়া হয়েছিল যেহেতু, তার জন্য ওদেরকে এখন ছাড়া হবে না। আর এখন এদেরকে স্টল ফিডিং এ দেওয়া হবে। তো গাইজ ওয়েদারটা আজকে খুব সুন্দর আছে, দেখতে পাচ্ছ। তো গাইজ ছাগলগুলো এখন ঘাস খাচ্ছে। এরা এখন প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো এখানে ঘাস খাবে। খাওয়া হলে, পেট ভরে গেলে ওরা কিন্তু নিজেরাই বেরিয়ে। হ্যাঁ
তো গাইস এখানকার যে জংলা ঘাস, সেই ঘাস এরা খেতে খুব ভালোবাসে। দেখতে পাচ্ছেন এরকম ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো গাইস এই ঘাসটা এদের খুবই ভালো লাগে। তো খাওয়ার স্পিডটা একবার দেখো। তো গাইস দেখতে পাচ্ছ এই গাছটা কি সুন্দর হয়েছে, বেশ সুন্দর গাছটা, কিন্তু বেশ ঘন পাতা আর রোদ্দুরের সময় খুব ভালো ছায়া দেবে, খুব সুন্দর গাছটা। তো গাইস দেখতে পাচ্ছ ছাগলগুলো বেশ মনের আনন্দে পাতা ঘাস মনের আনন্দে করে খাচ্ছে, দেখতে পাচ্ছ। এই ফিমেলটা কিন্তু যা পাতা পাচ্ছে খেয়ে নিচ্ছে, যেটাই ও পাতা দেখতে পাচ্ছে ওটাই খেয়ে নিচ্ছে, কিন্তু খুবই ভালো। এরা খুব ভালোভাবে ঘাসগুলো খাচ্ছে, দেখতে পাচ্ছ, বেশ সুন্দর। আর ছাগলগুলোর পেটগুলো বেশ উঠেছে, ভালো ভালো লাগছে। তো গাইজ এদের ড্রেজিং করা হয়ে গেছে, এরা আবার ধীরে ধীরে করে ফার্মের দিকে এগোচ্ছে, দেখতে পাচ্ছ। এরা এবার গ্রেজিং করার পরে ডে শেল্টারে আবার চলে এসছে। এবার বাচ্চাদেরকে মায়েদের কাছে ছেড়ে দেওয়া হয়েছে, বাচ্চাগুলো এখন খেয়ে নেবে দুধ। বাচ্চাগুলো এখন যে যার মায়ের কাছে চলে যাচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ আরেকটা দলকে এবার বের করেছি গ্রেজিং এর জন্য। এদেরও ঘাস খাওয়ার স্পিডটা দেখতে পারবে গাইস, যেহেতু এরা বন্দি অবস্থায় থাকে ভেতরে ডে শেল্টারে, তো বাইরে একবার বেরোতে পারলে এরা কিন্তু খাবারটা খুব স্পিডে খায়, আর এতে শরীরের জন্য এটা খুবই ভালো। তো গাইজ এটা আমাদের ফার্মের পশ্চিম দিক থেকে ভিউটা, আর এটা আমাদের গ্রেজিং ল্যান্ডটা। তো এই ভিউটা থেকে ফার্মটা কিরম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ছাগলের ইয়েতে হায়নার অ্যাটাক, ছাগলগুলো এদিকে চলে গেছে। ছাগলগুলো গ্রেজিং করার সময় হায়না এসে অ্যাটাক করেছে। এই যে হচ্ছে আমাদের হায়না, বেচারা হায়না। তো গাইজ এই যে হায়না আমাদের ছাগলের দলটাকে ভয় দেখাচ্ছে, যদিও অনেকগুলো ছাগল দেখে হায়না ভয় পেয়ে গেছে,
তবুও ছাগলগুলো কিন্তু হায়নাকে দেখে ভয় করছে। এটা আমাদের লোকাল হায়না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।